লন্ডন বিডিটিভির প্রিয় দর্শকদেরকে বলতে চাচ্ছি যে আপনারা জানেন 31st of December 2024 এর মধ্যে যাদের ভিসা আছে ইভেন ইনডেফিনিট লিভ টু রিমেইন আছে এই ভিসায় তাদের রেজিস্ট্রেশনটা করতেই হবে, কারণ আদারওয়াইজ তারা কিন্তু রাইট টু ওয়ার্ক, রাইট টু রেন্ট করতে গেলে তাদের সমস্যা হবে। এটা অত্যন্ত সহজ, আপনারা যে কোনো ব্যক্তি অনলাইনে গেলে খুব সহজে নিজেরাই করতে পারবেন, অথবা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে বা একটু হেল্প নিয়ে আপনারা নিজেরা দ্রুত করে ফেলুন। আর মাত্র একটা মাস বাকি আছে, এই জন্য প্রিয় দর্শকদেরকে বলছি যে আপনারা দ্রুত এটা করে ফেলুন। আরেকটা বিষয় হচ্ছে যে যারা ইইউ সেটেলমেন্ট স্কিমে আছেন তাদেরকে বারবার অনুরোধ করছি যে আপনারা প্লিজ দয়া করে এই ভিসায় আপনারা রেজিস্ট্রেশনটা করবেন না, কারণ আপনাদের ভিসাটা অলরেডি ই ভিসায় রেজিস্টার্ড হয়ে আছে। আপনারা যদি এটা দ্বিতীয়বার করতে যান তাহলে কিন্তু একটা বিরাট প্রবলেমের মধ্যে পড়বেন। আপনাদের সিস্টেমে অনেক সময় দেখা যাবে যে রাইট টু ওয়ার্ক চেক বা রাইট টু রেন্ট চেক করতে গেলে এটা একটা প্রবলেম হতে পারে। সো এই জন্য আপনাদেরকে বারবার জোর করে বলছি, প্লিজ আপনারা যারা ইইউ সেটেলমেন্ট স্কিমে আছেন, যারা ইইউ ন্যাশনাল সেটেলমেন্ট স্কিম বা প্রি সেটেল স্টেটাসে আছেন, তা আপনাদেরকে নতুন করে আর করার প্রয়োজন নাই। যারা এখনও করেন নাই বারবার বলছি যে যাদের দরকার তারা দ্রুত করে ফেলুন। একদমই যদি না পারেন তাহলে আমাদের মতো যারা আপনার ইমিগ্রেশন লয়ার আছে তাদের সাহায্য নিতে পারেন, বাট অবশ্যই আপনারা 31st of ডিসেম্বরের আগে এটা করে ফেলবেন, কারণ আপনারা জানেন যে 1st of January 2025 এর পর থেকে যদি আপনারা রাইট টু ওয়ার্ক চেক করেন, রাইট টু রেন্ট চেক করেন বা ট্রাভেল করতে যান তাহলে কিন্তু বিরাট বিপদে পড়বেন আপনারা যদি রেজিস্ট্রেশনটা না করেন। বর্তমান যে পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে যে হোম অফিস একটা সিরিয়াস ক্যাউজের মধ্যে যাচ্ছে, হয়তোবা এই 31st of December 2024 এর মধ্যে এখনও মিলিয়নস অফ পিপল আছে যারা এখনও রেজিস্ট্রেশন করে নাই। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে, টোটালি আমার ব্যক্তিগত মতামত, হয়তোবা এটা এক্সটেন্ড হতে পারে কিছুদিনের জন্য। আর তারপরেও আমি বলবো যে আপনারা ওটার জন্য ওয়েট করবেন না, আপনারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে করে ফেলবেন। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনারা রেজিস্ট্রেশনটা করবেন আপনারা পাসপোর্ট, আপনাদের যদি কোনো পাসপোর্ট থাকে বা আপনারা যদি রিনিউ করে থাকেন পাসপোর্টের মাধ্যমে করবেন, বা করার পরও যদি আপনাদের কোনো কিছু আপডেট হয়, আপনাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস বা নতুন পাসপোর্ট, এগুলি আপনারা অনলাইনে ঢুকে নিজেরাই আপডেট করে নিতে পারবেন। তো এ পর্যন্তই আজ। থ্যাংক ইউ সো মাচ।